চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ফ্লাইট গুটিয়ে নিচ্ছে একের পর এক বিদেশি এয়ারলাইন্স। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে গত ২৮ বছরে এখানে ফ্লাইট পরিচালনা করতে এসেছে ১৭টি বিদেশি এয়ারলাইন্স। এর মধ্যে ১৩টি ইতোমধ্যে ব্যবসা বন্ধ করে চলে গেছে, আরও একটি যাচ্ছে আগামী মার্চেই। অথচ এই বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী চলাচল বেড়েই চলেছে। এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা থাকলেও অবকাঠামো সহ বিভিন্ন সুযোগ সুবিধা না পেয়ে বিদেশি এয়ারলাইন্সগুলো চলে যাচ্ছে। অথচ বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর ৫৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শেষের দিকে। রানওয়ে, ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ সহ বিভিন্ন কর্মযজ্ঞ এ প্রকল্পে রয়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবরের শেষ দিকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে দুটি বিদেশি এয়ারলাইন্স। এরা হল ভারত ভিত্তিক স্পাইস জেট বিমান এবং কুয়েত ভিত্তিক জাজিরা এয়ারওয়েজ। আর আগামী ৮ মার্চ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেবে ওমান এয়ার। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন সময় বন্ধ হয়ে গেছে আরও ১১টি বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটের ফ্লাইট। বর্তমানে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক রুটে দুটি দেশি সহ মোট ৬টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলো বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, এয়ার আরাবিয়া, ওমান এয়ার, সালাম এয়ার ও ফ্লাই দুবাই। বিমানবন্দরের তথ্য অনুযায়ী ২০২৩ সালে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ৯,৬৮,০০০ যাত্রী আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে গেছে, যা আগের বছরের তুলনায় বেড়েছে ৮.৫%। এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, ৬ লাখ যাত্রীর সক্ষমতা দিয়ে ১৬ লাখ হ্যান্ডলিং করা হচ্ছে, ফলে অনেক ভোগান্তি তৈরি হচ্ছে। এছাড়াও একসঙ্গে ৩00-৪০০ যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য পর্যাপ্ত কাউন্টার নেই বলে জানা গেছে। আর যাত্রী বেশি হওয়ায় একটি লাগেজ পেতে ১.৫ ঘন্টার বেশি সময় লাগছে। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।